আজকে একটা চাটনি দেখাবো যেটা যে কোনো ভাজার সাথে খেতে পারবে, পরোটা বা গোলা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবে। প্রথমে কয়েকটা টমেটো নিয়ে নেবে, যেমন পরিমাণ মতো চাটনি বানাবে সেই পরিমাণ মতো টমেটো নেবে। আমি এখানে অল্প বানিয়েছি, ওই জন্য একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালো করে পোড়াতে হবে। তারপর ধনেপাতাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে লঙ্কা নিয়েছি কয়েকটা, রসুন নিয়েছি 3 কোয়া। ধনেপাতাগুলো ধুয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতাগুলো। তারপর টমেটোটা ভালো করে ছাড়িয়ে কেটে দিয়ে দিলাম। 4-5টা লঙ্কা দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দেবে। দিয়ে ভালো করে একদম বাটতে হবে, যাতে মিহি হয়ে যায়, যাতে দানা দানা না থাকে। একটু জল দিয়ে দেবে, তাহলে ভালো করে বাটা হবে। জলটা দেখে বুঝে দিও, নাহলে বেশি একদম পাতলা হয়ে যাবে বেশি দিলে। অল্প একটু দেবে, তারপরে ভালো করে একদম বাটবে। তারপর লেবু নিয়েছিলাম, লেবুটা হাফ কেটে পরিমাণ মতো লেবু দেবে, নাহলে বেশি টক হয়ে যাবে। ওর মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নেবে। চাটনি রেডি চাটনি।